নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা ঘরে থাকা খুব কম উপকরণ দিয়েই বানিয়েছি, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আমি এটা একটা কাঁচা আলু আর 1 কাপ সুজি দিয়ে বানিয়েছি, যাতে সবাই খুব সহজে বানিয়ে নিতে পারে এই স্ন্যাক্স। তার জন্যই আমি খুব সহজভাবে এটা বানিয়ে দেখাবো। আর খেতে কিন্তু অসাধারণ, সুজি দেওয়ার জন্য ওপরটা মুচমুচি আর ভেতরটাও সেই রকম নরম, খেতে অসাধারণ লাগে। ছোট বড় সবাই ভালোবাসে খুব। তাহলে আমি কি করে বানালাম এবার আমি আপনাদের দেখাই। এই স্ন্যাক্সটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা আলু নিয়েছি। আলুটা কাঁচা, কিন্তু প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা ছুরি নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে তারপরে এরকম ছোট ছোট চোখো চোখো করে কেটে নিচ্ছি। সমস্ত আলুটাই এইভাবে কেটে নেব। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর একটা লাইক আর বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখো আমি আলুটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি আর একবার জল দিয়ে ধুয়ে নেব, কেন আলুটা না হলে আবার কালো হয়ে যায়। তার জন্য আর একবার একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ভালো করে। ধুয়ে নেওয়ার পর এবার একটা মিক্সিং জার নিয়েছি ছোটো সাইজেরটা, ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আর 2 টুকরো আদা দিয়ে দিচ্ছি, আর 4টে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আর 2টো লঙ্কা দিয়ে দিলাম। আর কিছু দেবে না। এবার এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল। কোনো জল ছাড়াই কিন্তু পেস্ট হয়ে যাবে। আলুতে যেহেতু রস আছে, ওই রসেই পেস্ট হয়ে যাবে। তার জন্য পেস্ট করার সময় একটুও জল দেবে না কেউ। তারপর একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপর দেখো 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা ওই আলু পেস্টের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ওই কাপের মেপে আমি প্রথমে 1 কাপ জল নিয়ে নিলাম। জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু গাঢ় মনে হচ্ছে, তাই আমি আরও 1/2 কাপ জল নিয়েছি। এই 1/2 কাপ জলটা প্রথমে অল্প একটু দিলাম, এবার বাকিটাও দিয়ে দিলাম। পুরো জলটাই মানে মোট 1.5 কাপ জল দিলাম। দিয়ে এবার ওর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম আর 1 চামচ চিনি দিলাম। দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এরই মাঝখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এবার ব্যাটার তৈরি করার জন্য একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। ওই বাটির মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 চামচ দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল, আর 1 চামচ চিলি ফ্লেক্স। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব, না পাতলা না ঘন। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম তৈরি করছি। আর এই কালো জিরে, তারপরে তিল, এগুলো দেওয়ার ফলে খুব সুন্দর হয়। দেখো ব্যাটারটা আমি দেখিয়ে দিলাম, এই যে এইরকম হবে। এবার কিছুটা কারি পাতা কুচি করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এতে কী হবে, সুন্দর একটা গন্ধ হয় আর টেস্টও খুব সুন্দর হয়। তার জন্য আমি কারি পাতা দিলাম। দিয়ে ওটা রেখে দিয়ে এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিলাম। তেলটা এইভাবে নাড়িয়ে দিলাম কড়াইয়ে। এবার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর 1 চামচ লাল সর্ষে। জিরে আর সর্ষেটা একটু এইভাবে ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এইবার সুজির ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হিটটা কিন্তু আমি লোয়েই রেখেছি, লোয়ে রেখেই কাজটা করছি। দিয়ে এবার অনবরত নাড়তে থাকতে হবে। এভাবে নাড়তে নাড়তেই একটা ডো ফর্মে চলে আসবে। আর আমি একটু কালার আনার জন্য 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালো করে এইভাবে সুজিটাকে রান্না করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না একটা ডো ফর্মে আসবে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে থাকতে হবে। হিটটা কিন্তু লো হিটেই করে নিচ্ছি, আর খুব একটা বেশি সময় লাগলো না। দেখো ডো ফর্মে চলে এসেছে। এটা 2 থেকে 3 মিনিট মতোই সময় লাগলো, কেন সুজিটা খুব তাড়াতাড়ি ডো ফর্মে চলে আসে। দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। প্লেটটা আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার প্লেটের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে প্রথমে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি, তাহলে একটা যে প্রচণ্ড গরম একটু তাড়াতাড়ি ঠান্ডা হবে। আর একটা সুন্দর শেপ দিয়ে নেব, তার জন্য দেখো খুন্তিতে খুব একটা ভালো করে হচ্ছে না, তাই খুন্তিটা আমি রেখে দিলাম। এবার আমি হাত দিয়ে আস্তে আস্তে করে দিচ্ছি। গরম, তাই এই কাজটা একটু সাবধানে করতে হবে। দিয়ে একটা গোল শেপ দিয়ে নিয়ে এবার এটাকে আমি রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর তারপরে এটাকে আমি সাইজ নিজের পছন্দ মতো করে কেটে নেব। দেখো 30 মিনিট পর এবার আমি একটা চাকু নিয়েছি, চাকুতে কিন্তু আগেই তেল মাখিয়ে নিয়েছি। দিয়ে এইরকম প্রথমে লম্বা লম্বা করে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি, তারপরে এইভাবে ঘুরিয়ে আবার এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। দিয়ে চৌকো শেপ চলে আসবে। আর আমি ছোট ছোট করেই কেটে নিলাম, খুব বড় করে কাটলাম না, তাহলে ভাজতে সুবিধা হবে। তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো, মানে নিজের পছন্দ মতো শেপ দিলেই হবে। দেখো একটা চৌকো শেপ হয়ে গেছে। হাত দিয়ে একটু সুন্দর করে দিলাম আবার। এইভাবে সবগুলোই দেখো
হয়ে গেছে কাটা। এবার এটাকে ফ্রাই করব। তার জন্য তেল দিয়ে দিয়েছি কিছুটা, সাদা তেল গরম করতে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রাখলাম সেই ব্যাটারটার মধ্যে ওই কেটে রাখা একটা সুজির টুকরোগুলো ব্যাটারে এইভাবে কোট করে দিচ্ছি ভালো করে, দিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একে একে আমি সবগুলোই দিয়ে দেবো। আর হিটটা কিন্তু মিডিয়াম হিটে রেখে ভাজছি, তাহলে কী হবে, কোটটা তাড়াতাড়ি হয়ে যাবে। ওর সাথে ভালো করে সুজির সাথে কোটটা খুব সুন্দর হবে। দিয়ে একটু পরে এইভাবে উল্টে দিচ্ছি, মানে লো হিটে করব না, একটু মিডিয়াম হিটে রেখেই করতে হবে কাজটা, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে আর ওপরটা কী সুন্দর মুচমুচে হবে। যেহেতু সুজি তো তাই ভেতরটা নরম থাকবে আর ওপরটা কিন্তু মুচমুচে হবে। আর এই তিল দেওয়া আছে তার জন্য টেস্টটা অসাধারণ হবে, আর কারি পাতার জন্য সেন্টটাও খুব সুন্দর হবে। দেখো লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পর এবার বাকি যেগুলো আছে সেগুলো আমিও একইভাবে ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে। তোমরাও এইভাবে বানিয়ে দেখবে কিন্তু খেতে অসাধারণ লাগে, সবাই ভীষণই পছন্দ করবে। মাঝে মাঝে এভাবে বানিয়ে খাবে বিকেলে, খেতে খুবই ভীষণই ভালো লাগে। দেখো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর কতটা মুচমুচে হয়েছে ওপরটা, আর ভেতরটা হয়েছে নরম, দারুণ লাগে খেতে। একটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর নরম আর ওপরটা একেবারেই মুচমুচে, খুব সুন্দর লাগে খেতে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।